2G স্ক্যাম নিয়ে এ রাজা ও কানিভোজি, আইএনএক্স মিডিয়া এবং এয়ারসেল ম্যাক্সিস মামলায় পি চিদম্বরম, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় কিংবা গরু পাচারে অনুব্রত মণ্ডল পিএমএলএতে গ্রেফতার আর তারপর জামিন পেয়েছেন, এরকম অসংখ্য উদাহরণ। এ রাজা কানিমোজির মতো অনেকেই বেকসুর খালাসও হয়েছেন। শখানেক এরকম মামলা গ্রেফতারির বিষয় রয়েছে অর্থ পাচার আইনে। অধিকাংশ ক্ষেত্রে সিবিআই বা পুলিশের দায়ের করা মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে পিএমএলএ মামলা গুরুত্ব হারায়। এই আইনে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র দুজন, হরি নারায়ণ রায়, ঝাড়খণ্ডের নির্দল বিধায়ক, এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী এনোস এক্কা। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া কয়লা কেলেঙ্কারিতে সিবিআই এর দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন, কিন্তু পিএমএলএ মামলায় তার বিচার এখনো চলছে। প্রশ্ন উঠছে, বাকিদের ক্ষেত্রে কেন দোষী সাব্যস্ত করা গেল না? আইন নিয়ে আগেও প্রশ্ন তুলেছিল বিরোধীরা, প্রশ্ন উঠছে আবার। আজকে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়াকে যে দিল্লির যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলে মানে বিচার ব্যবস্থা থেকে তারা মুক্তি পেয়েছেন, এটা প্রমাণ করে যে কি পরিমাণে বিরোধীদের নিকেশ করার জন্য, খতম করার জন্য সমস্ত রকম অস্ত্র বিজেপি ব্যবহার করে। মিথ্যাচার করে এইভাবে তাদের অরবিন্দ কেজরিওয়াল এবং সিসোদিয়াকে জেলে রেখেছিল, সেটা প্রমাণিত হয়ে গেল। দিল্লি বলে দিল, দিল্লি হাইকোর্ট আজকে বলে দিয়েছে। রাজনৈতিক এই অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু কেজরিওয়ালের বেকসুর খালাসে এখন আইনজীবী মহলেও উঠছে প্রশ্ন। দেখুন, পিএমএলএ আইন এমনিতে অত্যন্ত শক্তপোক্ত একটা আইন, যদিও তার মধ্যে প্রচুর ফাঁক আছে, প্রচুর গলদ আছে, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টের ক্ষেত্রে সেটাকে বারবার কিওর করার চেষ্টা করেছেন। 165 দিন একটা মানুষ কাস্টাডি থাকার পরে, এবং আমার বারবার মনে পড়ছে সেই দিনগুলো যখন ওনার আইনজীবী বারবার বলছিলেন উনি নির্দোষ, আর ইডির আইনজীবী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী, তিনি বারবার বলছিলেন যে ওনার এই অভিযোগ, ওনার বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু চার্জশিট তৈরি করার সময় তাদের চার্জশিটের মধ্যে এত ফাঁক রয়ে গেল যে মহামান্য আদালতকে ওনাকে বেকসুর খালাস করতে হলো এই মামলা থেকে। বিরোধীরা এও অভিযোগ তোলেন, রাজনৈতিক ফায়দা তুলতে এই আইন হাতিয়ার করে শাসক। কংগ্রেস আমলেই ইডি সিবিআইকে ব্যবহার করার যে অভিযোগ উঠেছিল, সেই একই অভিযোগ বিজেপির বিরুদ্ধেও তুলছে বিরোধীরা। 150 দিনের বেশি জেল খেটে কাউকে বেকসুর ঘোষণা করা হলে তার অসম্মান, হেনস্থার দায় নেবে কে? ভারতবর্ষের আইনে এই ডিসক্লেমার ক্লজটাও থাকা উচিত যে যদি কেউ কোনো ভুল আইনে, যদি ভুল পথে পরিচালিত করেন বা ভুল আইনি ব্যাখ্যা হয়, তাহলে তাদেরকেই, অর্থাৎ সেই ইনভেস্টিগেশন এজেন্সি বা যারাই করুন, যারাই অভিযোগ করেছেন বা যারাই, তাদেরকে কিন্তু সেই দায়টা নিতে হবে। কারণ এই এতদিন উনি কাস্টাডিতে ছিলেন, ওনার রাইট টু লিবার্টি কাটলড হয়েছিল। তবে 2022 সালে একটি মামলায় সুপ্রিম কোর্ট আর্থিক তছরূপের মামলায় ইডির গ্রেফতারি বা সম্পত্তি বাজেয়াপ্তের ক্ষমতাকে বহাল রেখেছিল। সেই ক্ষমতা নিয়ে শুরু হয়েছে নতুন করে চর্চা। দোষী হলে অবশ্যই শাস্তি পাক, কিন্তু দোষী না হলেও জেল বা হেনস্থা, এ কেমন বিচার? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।